নাম্বার ভুল, এই কথাটা আমি কেন বললাম চলো শুনি। কয়েকদিন আগে আমরা ঈদের কেনাকাটি করতে গিয়েছিলাম একটা দোকানে। যাওয়ার পর আর পাঞ্জাবি পছন্দ করি এবং পাঞ্জাবি কিনি। এবার পাঞ্জাবি কেনার পর আমরা ভাবলাম বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো। এই জন্য বললাম যে পেমেন্টের কিউআর কোডটা দেন, আমি পেমেন্ট করে দিই। দোকানদার বলে আমার কাছে কিউআর কোড নাই, আমার পেমেন্ট অপশন নাই, সেন্ড মানি করতে হবে। তো আমি সাধারণত করি কি, যখন কেউ বলে তাকে সেন্ড মানি করতে হবে, বিকাশে ঢুকে বিকাশ সেন্ড মানিতে ঢুকে আমি তাকে না ফোনটা দিই, সে নাম্বার এন্ট্রি করে দেয়, এরপর আমি টাকা পাঠিয়ে দিই। তো এই ক্ষেত্রে সেই কাজটা হয়েছে, আমি তাকে দিছি এবং সে নাম্বার এন্ট্রি করছে। আমি টাকা পাঠানোর আগে ৩-৪ বার তাকে জিজ্ঞেস করছি যে এটা কি আপনার সেই নাম্বার, আপনি শিওর তো? বলে হ্যাঁ, আমি এটাই সেই নাম্বার। পরে আমি তাকে টাকা পাঠাই দিই, কিন্তু টাকাটা যায়নি। পরে সে বলে আমি নাম্বার ভুল করছি, কিন্তু সেটা ভুলে গেছে যে সেই টাকাটা সেই নাম্বারটা এন্ট্রি করছে। অনেকক্ষণ ধরে ট্রাই করার পর যখন টাকা যাচ্ছে না এবং টাকা আমার কাছে থেকে কেটে ফেলছে, তার কাছেও যায়নি। তো সে আমাকে বলে নাম্বারটা আপনি ভুল এন্ট্রি করছেন, কিন্তু বেচারা ভুলে গেছে যে উনি নাম্বারটা এন্ট্রি করছে, আমি নাম্বার এন্ট্রি করিনি। এবং আমি তাকে ৩-৪ বার জিজ্ঞেস করার পর সে কনফিডেন্টলি আমাকে ভুল নাম্বারটা বারবার বলে গেছে। অনেকক্ষণ ধরে ট্রাই করার পর যখন টাকা ঢোকেনি এবং আমার ক্ষেত্রে তো টাকা কেটে ফেলেছে এবং দোকানদারের টাকা যায়নি, সেক্ষেত্রে দোকানদারের ছেলে বলছে যে দেখো ভাই, যদি টাকা তোমার কাছে ফেরত আসে সেক্ষেত্রে তুমি আমাকে এবার দিয়ে দিও, কারণ টাকাটা আমি পাইনি। পরে বাসায় আসলাম। পরে বিকাশ নিয়ে ঘাটাঘাটি করতে করতে দেখি যে নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে ওই নাম্বারে একটা নাম্বার ভুল দেওয়ার জন্য সেক্ষেত্রে ওই নাম্বারে কোনো টাকাই ঢুকে না এবং টাকাটা হোল্ড হয়েছিল। পরে সেন্ড মানি ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে টাকাটা আবার চলে আসে। পরে গিয়ে টাকাটা দিয়ে আসি। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। বাই বাই। হ্যাঁ, আরে কি শুরু করলো? আরে আরে